আসসালামু আলাইকুম। যারা লিখিত পরীক্ষা দিবেন ৪৬তম বিসিএস বা যে কোনো লিখিত পরীক্ষায় ইংরেজিতে একটি বৃহৎ নম্বর রয়েছে ট্রান্সলেশন বা এই জাতীয় টপিকের উপরে। তো আপনারা এই যে পত্রিকার যে আজকে যে ভোকাবুলারিগুলো আমি নিয়ে এসেছি এগুলো হচ্ছে পত্রিকার ভোকাবুলারি। তো এখান থেকে আপনারা আপনাদের প্রস্তুতি সানিয়ে নিতে পারবেন। এখানে আজকে আমি দেখাবো হচ্ছে এই শব্দগুলো একটু পড়ে নিবেন। নেওয়ার পরে এই শব্দগুলো দিয়ে আপনারা একটু বাক্য তৈরি করবেন। করার পরে সেগুলো ট্রান্সলেট করার চেষ্টা করবেন। নিজে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, তাহলে এই শব্দগুলো আপনাদের বেশি বেশি মনে থাকবে। পুরো পত্রিকা পড়ে আপনার যে খুব উপকার হবে বিষয়টা তেমন না, খুব ক্ষতি হবে তাও না। পুরো পত্রিকা পড়তে গেলে আপনার অনেক সময় লাগবে, আপনার হাতে কিন্তু সময় অত নেই। আপনি একটি বাক্য লিখবেন, এখানে সবগুলো কিন্তু ফ্রেজ, একটিতেও ভার্ব নেই, অর্থাৎ এটি কোনো ক্লজ নয়। এখন এই বাক্যগুলো, এই শব্দগুলো দিয়ে, ফ্রেজগুলো দিয়ে আপনারা বাক্য তৈরি করার চেষ্টা করবেন খাতায়। আমি বাছাইকৃত, যেহেতু আমি ৫-৬ বছর ধরে এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম, আমি নিজেও একজন বিসিএস ক্যাডার। তো আপনারা, আমি যেভাবে চেষ্টা করতাম সেইভাবে আমি আপনাদের খুব বাছাইকৃত শব্দগুলো দেব, যেগুলো থেকে সাধারণত আসে, হ্যাঁ, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই জাতীয় শব্দ আমি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা কাজে লাগাতে পারেন। তো দেখেন, আমাদের প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অল ওয়াক্স অফ লাইফ, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ। এরপরেরটি আছে হচ্ছে এই যে অল ওয়াক্স অফ লাইফ, সর্বস্তরের জনগণ। এরপরেরটি হচ্ছে অ্যান ইমিনেন্ট ডেঞ্জার, আসন্ন সংকট বা বিপদ। যেমন আমাদের যখন হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, একটা শ্রেণীর মানুষের কিন্তু এটি একটা সংকট বা বিপদ হয়ে দাঁড়ায়, তাই না? বা যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এই সময়টাতে আমাদের পৃথিবী খুব বিপদের সম্মুখীন, তাই না? এটি যে যে অ্যান্টার্কটিকা মহাদেশে যে বরফ গলে যাচ্ছে, সেটি কিন্তু আমাদের জন্য কি একটি আসন্ন সংকট। এরকম গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। অথবা আরেক পরের শব্দটি দেখেন, এ কাপল অফ ডেজ এইগো, কিছুদিন আগে বা কিছুদিন পূর্বে। কিছুদিন পূর্বে এরকম আমরা যখন লিখতে যাই, যে যখন লেটার বা অ্যাপ্লিকেশন লেখেন, তা আপনারা বলতে যাই যে কিছুদিন আগে এরকম একটি ঘটনা আমাদের এলাকায় বা আমাদের এই জোনে ঘটেছিল। এরকম আপনারা এরকম বাক্যের ক্ষেত্রে আপনারা এগুলো লিখতে পারবেন। এরপর আছে হচ্ছে কি অল আউট কোঅপারেশন, অর্থাৎ সর্বোপরি সহযোগিতা। হ্যাঁ, এই যে আমরা এরকম বাক্য লিখি যে এই ক্ষেত্রে আমরা সর্বোপরি সহযোগিতা করব সরকারকে বা জনগণের, এই ধরনের সরকারের সাথে সহযোগিতা করা উচিত দেশের অর্থনীতিকে উন্নতি করার ক্ষেত্রে। এরকম বাক্য আপনারা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি আমাদের ভিডিওগুলোতে চেষ্টা করব কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় সে বিষয়ে বলার। পরেরটি রয়েছে কি হচ্ছে এই শব্দটি একটু ভুল রয়েছে, আপনারা একটু দেখে নিন। এটা হচ্ছে অ্যাভব হবে, এটা হচ্ছে এ বি ও ভি, এ বি ও ভি ই, অ্যাভব ক্রিটিসিজম, অর্থাৎ সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। অর্থাৎ এমন ঘটনা, আপনারা এমন একটি বাক্য বলতে পারেন যে যে কোনো কাজই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, বা কোনো কাজ করতে গেলে সেটিতে ভুল হবেই, এরকম। এর পরেরটি রয়েছে কি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজবিরোধী কর্মকাণ্ড। সমাজবিরোধী কর্মকাণ্ড যেমন কি মাদকদ্রব্য, কিন্তু এই যে নারকোটিক্স, মাদকদ্রব্য কিন্তু সমাজে যারা এগুলো আনা নেওয়া করে, এরা কিন্তু এগুলো কিন্তু সমাজবিরোধী কর্মকাণ্ড, তাই না? বা হচ্ছে এরপরের শব্দটি দেখেন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, কৃষিভিত্তিক শিল্প। বাংলাদেশ যেহেতু একটি ইকোনমি, মানে বাংলাদেশ যেহেতু এই কৃষিভিত্তিক একটি দেশ, এখানে কৃষির ওপরে অনেক কিছু ঘটে থাকে। তো এই ধরনের বাক্যগুলো আপনারা লেখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকটি পর্বে এরকম নিউজ পেপার থেকে নেওয়া শব্দগুলো, বাছাইকৃত শব্দ, যে শব্দগুলো আসলে আপনারা দিয়ে ট্রান্সলেট করতে পারবেন বা ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আপনি সব পড়বেন, সব পড়তে যাবেন, এক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় লাগবে। তাই এই অল্প অল্প করে এগুলো আপনারা লেখেন, বাক্য তৈরি করেন। আগামী পর্বে আমি পুরো বাক্য সহ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের পর্বগুলো দেখেন। ধন্যবাদ।